দর্শক, হেড কোচ হাভিয়ের কাবরেরা ইস্যুতে আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম। ফয়জুল, আজকে হঠাৎ করে বাফুফের একজন সদস্য তিনি এই ব্যাপারটা আসলে সবার সামনে উপস্থাপন করেছেন। কি প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা সামনে এসেছে? সাগর, আসলে প্রসঙ্গ বলতে যে মাত্র কদিন হলো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ হয়েছে, সেই ম্যাচের রেসটা কিন্তু এখনো সবার মাঝে রয়ে গেছে এবং সেই ম্যাচ পরবর্তী সময় নিয়ে পুরো ওভারঅল নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর থেকে আসলে যে ধরনের কার্যক্রমগুলো ছিল প্লাস আগামীতে কি করতে চাই সেসব নিয়েই আজকের সংবাদ সম্মেলনটা আহ্বান করেছিল ফুটবল নির্বাহী কমিটি, যেখানে মধ্যমণি হয়েছিলেন সভাপতি তাবিত আওয়াল। তো আসলে সবাই কথা বলছিলেন। আজকে মিট দ্য প্রেস সবার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে এবং গণমাধ্যমের সবাই কথা বলছিলেন, শুরুতে সভাপতি থেকে শুরু করে সবাই কথা বলছিলেন, কিন্তু শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন তিনি যখন কথা বলার তার আসলে পর্যায়টা আসলো তখন তিনি কিন্তু তার নিজের কথাটা বলেছেন। এবং এর আগে আমরা লক্ষ্য করেছি আসলে মঞ্চে বসা থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ কিন্তু আমি লক্ষ্য করছিলাম শুরু থেকেই নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে। এবং আজকের যে নির্বাহী কমিটির সবাই আশা করা থাকলে 21 জনের মধ্যে কিন্তু এসছেন 14 জন, 7 জন কিন্তু আসেননি। হয়তো অনেকে ব্যক্তিগত কারণে আসতে পারেনি কিংবা অন্য কোনো কারণ থাকতেও পারে। এই কমিটি নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু আসলে মাত্র কিছুদিন যাওয়ার পর থেকে কিন্তু কিছু কিছু বিষয় তাদের মধ্যে বিভেদ কিন্তু আসলে অভ্যন্তরীণভাবে কিন্তু কিছু কিছু বিভেদ জানা গিয়েছিল এবং তার কিছু অংশ আজকে দৃশ্যমানভাবে দেখা গেল। মঞ্চে বসা নিয়ে শুরুতে কিছু জটিলতা দেখা দিয়েছিল, তারপরে যখন প্রোগ্রামটা শুরু হলো তারপরে যখন তার প্রসঙ্গটা আসলো তিনি কিন্তু তার নিজের কথাটা বললেন এবং শুরুতে তিনি নিজের বিভেদ থেকে যে কথাটা এসছে এটাও কিন্তু একেবারে বলা যায় না, কারণ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে হওয়ার পর থেকে কিন্তু সমর্থকরা কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সরব, তারা কিন্তু বারবার কিন্তু বিষয়টা তুলে ধরছেন এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দৃশ্যমান ছিল যে আসলে কোচের কিছু বিষয় কিছু সিদ্ধান্তের কারণে কিন্তু আসলে ম্যাচটাতে বাংলাদেশ দল কখনো কখনো একটু এলোমেলো হয়ে গিয়েছিল এবং দর্শকদেরও চাওয়া পাওয়া ছিল। সেই সব বিষয়টা পুরোটা যেন শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন তিনি তুলে ধরেছেন। তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্য, তিনি কিন্তু আবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি তিনি কিন্তু আবার বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিরও কিন্তু তিনি চেয়ারম্যান। আবার যদি বলি বাফুফের সভাপতি তিনি যে ক্লাবের সভাপতি নফল স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবের কিন্তু সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। অর্থাৎ তারা সবাই ফুটবল কর্মকর্তা, তারা ফুটবলের সাথে সম্পৃক্ত আছেন, কিন্তু দেশের স্বার্থে আসলে তারা চাচ্ছেন যে দেশের জাতীয় দলটাকে আরো শক্তিশালী করার জন্য কোচের পরিবর্তন ঘটিয়ে যদি করা যায় এবং তার প্রেক্ষিতে কিন্তু সভাপতি তাবিত আওয়াল আসলে জানিয়েছেন তিনি একটু সময় নিতে চান এবং বিষয়গুলো পর্যালোচনা করে কোচের বক্তব্য জানার পরে ফেডারেশন থেকে ম্যাচ এবং কোচের পারফরমেন্স সবকিছু মূল্যায়ন করে তিনি হয়তো একটা সিদ্ধান্ত আসতে চান, কারণ তার সঙ্গে একটি চুক্তি রয়েছে। যদিও যতটুকু আমরা জানতে পেরেছি চুক্তি সাধারণত প্রকাশ করা হয় না, তারপরে যতটুকু জানতে পেরেছি যে এর আগের চুক্তিতে যখন ছিল তখন ছিল যে যদি মাঝে টার্মিনেট করা হয় তাহলে কিন্তু তাকে পুরো মেয়াদের বেতনটা দিতে হবে, কিন্তু আমরা যতটুকু অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি এবার নতুন করে তার সঙ্গে চুক্তি হয়েছে, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে পুরো কোনো কারণ দেখে যদি টার্মিনেট করা হয় তাহলে পুরো মেয়াদ নয় 1 থেকে 2 মাস এরকম নির্দিষ্ট করে এটি অবশ্য নিশ্চিত হওয়া যায়নি, তবে অসমর্থিত সূত্র জানিয়েছে এরকম একটা ক্লজ রয়েছে যে খুব শর্ট 2 থেকে 1 মাসের বেতন তাকে বুঝিয়ে দিয়ে হয়তো বা তাকে টার্মিনেট করা যাবে। সেই ক্ষেত্রে আগামীতে অক্টোবরে বাংলাদেশের ম্যাচ রয়েছে হংকংয়ের বিপক্ষে দেশে এবং দেশের বাইরে, নভেম্বরে রয়েছে, সেপ্টেম্বরে তার আগে কিন্তু একটি উইন্ডো রয়েছে, সেই উইন্ডোর কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়। অর্থাৎ সেই সময়টা আসলে বাংলাদেশ ম্যাচ খেলা নিয়ে আশাবাদী ফেডারেশন কর্তারা এবং সেই সময় কোচ কি হাভিয়ের কাবরেরা থাকছেন কিনা এবং আগামী 28, 29, 30 জুন কিন্তু ঢাকায় প্রবাসী ফুটবলারদের নিয়ে একটি ট্রায়াল হবে, বাছাই হবে এবং সেখানে কিন্তু হেড কোচ থাকতে চেয়েছেন। গতকাল আমাদের ফেডারেশন সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন যে সেই খেলাদের বাছাই প্রোগ্রামে হেড কোচ তিনি থাকতে চান এবং তিনি যেহেতু ম্যাচ যেদিন বাংলাদেশ খেলছে 10 তারিখ ম্যাচ হোটেলে গিয়ে তার কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি স্পেন রওনা হয়ে তিনি চলে গেছেন এবং তিনি এসেছিলেন না কিন্তু ম্যাচের মাত্র কয়েকদিন আগে তিনি ছুটিতে ছিলেন, এসে ম্যাচের কয়েকদিন আগে এসে পর্যালোচনা করে দল গঠন করে অনুশীলন করে ম্যাচ খেলে তিনি আবার চলে গেছেন। তো সেই সময় শুধু ট্রায়ালের জন্য তিনি আসবেন কিনা প্রশ্নটা আমাদের ছিল, কিন্তু সহসভাপতি ফাহাদ করিম তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে আসলে তিনি আশা প্রকাশ করেছেন তিনি আসতে চান, যদিও এটি এখনো নিশ্চিত নয়। অর্থাৎ তিনি ওই সময়টা আসলে তার কাছে জবাব নেওয়া হবে নাকি এর আগে ভার্চুয়াল মাধ্যমে তার কাছে ম্যাচের পর্যালোচনা বা জবাবটা নেওয়া হবে সেই বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় এখন প্রশ্ন মানুষজন সবাই যেটা অপেক্ষা করছে, যে তথ্য জানার জন্য অপেক্ষা করছেন যে হাভিয়ের কাবরেরা কি বাংলাদেশের পরবর্তী ম্যাচে ডাক আউটে থাকবেন কিনা, সে প্রশ্নের উত্তর ফেডারেশনের কাছে এবং সেই প্রশ্নের উত্তর যদি আরো স্পেসিফিক করি তাবিত আওয়াল যিনি সভাপতি ফেডারেশনের এবং যিনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিরও চেয়ারম্যান তার কাছে এবং তার কমিটির সদস্যদের কাছে, এবং আপাতত আর সে ধরনের কোনো স্পেসিফিক উত্তর মেলেনি, হয়তো বা খুব শীঘ্র জানা যাবে তিনি থাকছেন নাকি পরিবর্তন আসছে। সাগর,
ফয়জুল, ছোট্ট করে একটু জানতে চাই, আসলে অনেকেই বলছিলেন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলের মতো প্রবাসে খেলা ফুটবলার যখন দলে যোগ দিয়েছে তখন দলের আসলে ম্যারিটটা অনেক বেশি বেড়ে গেছে। আসলে দলের যেই হেভিওয়েট স্কোয়াড সেটা সামলানোর মতো দক্ষতা, সেই এক্সপিরিয়েন্স হাভিয়ার কাবরেরার আছে কিনা, সেটা সাখাওয়াত হোসেন শাহিন ছাড়াও কি অন্য কারো মুখে এই প্রসঙ্গটা পেয়েছেন কিনা, অথবা এই আলাপটা উঠেছে কিনা যে অন্যান্য সদস্যরা আসলে চাচ্ছেন না যে কাবরেরা আসলে ডাগ আউটে থাকুক, এই হেভিওয়েট দলটাকে সামলাক? যদি আপনি বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের কথা বলেন যারা আছেন 21 জন, আমার ধারণা বা আমরা যেটা দেখে থাকি সাধারণত মনের ভিতরে তাদের যদি হয়তো এই বিষয়টা থেকেও থাকে অনেকের মাঝে বা ব্যক্তিগত আলোচনা অনেকে অনেক কথাই বলে থাকেন, কিন্তু সভাপতির সামনে বা গণমাধ্যমের কাছে কিন্তু অনেকে অনেক সময় মনের মনোভাবটা প্রকাশ করতে চান না, যাতে তাদের উপরের কর্তৃপক্ষ, অর্থাৎ আমি যদি বলি সহসভাপতি, সভাপতি, তারা মনক্ষুণ্ণ হতে পারেনি, একটা ভয় তাদের মধ্যে বা একটা দ্বিধা তাদের মধ্যে কাজ করে। তো সেই অর্থে সাহসী হতে খুব কমই আমরা দেখি। তার মাঝে আজকে ব্যতিক্রম দেখেছি আমরা সাখাওয়াত হোসেন শাহিনকে, তিনি কিন্তু তার মনের কথা বলেছেন এবং বাস্তবিক তার যেটা চিন্তা ছিল সেটি বলেছেন। অন্যান্য সদস্যরাও যারা আছেন আর ব্যক্তিগতভাবে চিনি, তারাও চান পরিবর্তনটা আসুক, কিন্তু তারা এইভাবে কোনো ওপেন স্পেসে তাদের আজকেও বলেননি বা সাধারণত বলতে দেখাও যায় না। তবে সাধারণ দর্শকের মাঝে চাওয়াটা প্রকট, কারণ অনেকে কিন্তু এখন লিখছেন যে আসলে দলের কোচ এবং সাগর ম্যাচটা আশা করি আপনি এবং আমাদের দর্শক যারা এখন এই আমাদের চ্যানেল 24 দেখছেন তারা অনেকেই হয়তো ম্যাচটা খেয়াল করেছেন এবং সেখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু স্পষ্ট ছিল কিছু কিছু এলোমেলো হয়ে যাওয়া দলের কিছু কিছু সিদ্ধান্তের বিষয়গুলো, সেক্ষেত্রে এই আলোচনাটা বারবার আসছে। সাগর, অসংখ্য ধন্যবাদ। ফয়জুল ইসলাম যোগ দিয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন হাভিয়ার কাবরেরা ইস্যুতে। কেননা বাফুফের একজন সদস্য জানিয়েছেন আসলে তিনি পদত্যাগ চান হাভিয়ার কাবরেরার, কিন্তু সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন কিছু সময় নিয়ে পর্যালোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।